बिहार में एसआईआर के जरिए लोकतंत्र की आवाज दबाई जा रही है, बोले पूर्व मुख्यमंत्री माणिक सरकार। राजधानी में वामफ्रंट के धरना मंच से थी प्रक्रिया। बिहार चुनाव से पहले एसआईआर लागू कर वैध वोटरों को सूची से हटाने की साजिश हो रही है, यह कहना है माणिक सरकार का। उन्होंने आरोप लगाया कि एससी, एसटी और मुस्लिम वोटरों को निशाना बनाया जा रहा है, क्योंकि बिहार में भाजपा और जेडीयू की स्थिति कमजोर है। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অগস্ট মাসে 8 তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি। এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে। এরকম ঘটনা এর আগে ঘটেনি। নর্মালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয়। বুঝতে আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করল। এটা যদি প্রতিবাদ না হয় এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই, এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে বিশেষ করে যারা গরিব অংশের। এরা ক্ষুব্ধ এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। কাজেই ভোটার তালিকায় এদের নাম বাদ দিতে না পারলে এরা যদি ভোট দিতে পারে তাহলে এটার ফল কি হবে তারা বুঝতে পারছে। ইতিমধ্যে বিহারের যে এসআইআর হলো তাতে যে প্রাথমিক তথ্য বেরিয়েছে, কোথাও বলছে 52 লক্ষ, কোথাও বলছে 62 লক্ষ। তাতে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যা মৃত, একটা বড় সংখ্যা অনুপস্থিত, একটা ভালো সংখ্যা 2-3 জায়গায় তাদের নাম আছে। उन्होंने कहा सुप्रीम कोर्ट में मामला लंबित रहते हुए भी आयोग यह कार्रवाई कर रहा है। 8 अगस्त को सीपीएम देश भर में इसके खिलाफ आंदोलन करेगी। পার্লামেন্টে কি চলছে? পার্লামেন্টে একদিকে হচ্ছে তাহেলগাঁও, আমি এখানে বলিনি সময় বাঁচাবো, আরেকদিকে কি হচ্ছে এই এসআইআর এর সম্পর্ক। তেহলগাঁও নিয়ে যেমন 16 ঘন্টা সময় দিয়েছে, এসআইআর নিয়েও আমাদের বক্তব্য আছে, এটার জন্য সময় ঠিক করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাইরে ভেতরে দুই জায়গায় লড়াই হচ্ছে। পার্লামেন্টে ঢোকার আগে একবার বিক্ষোভ দেখাচ্ছে, পার্লামেন্টে ঢুকে লোকসভায়, রাজ্যসভায় আবার বিক্ষোভ দেখাচ্ছে। এটা প্রতিশ্রুতি দিচ্ছে না, কিন্তু তেহলগাঁও নিয়ে শেষ পর্যন্ত মেনে 16 ঘন্টা কালকে শেষ। প্রধানমন্ত্রী কি বক্তৃতা করলেন? 90 মিনিট বক্তৃতা করেছে। যা আক্রমণ করলো, এই 5 জনে যে 26 জনকে মারলো, কি করে তারা মারতে পারলো? নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন নিরাপত্তা কর্মী থাকলো না? তারা কেন এখনো ধরা পড়লো না? তারা কারা? কোনো বক্তব্যটা এক কথা নেই। এই যে আক্রমণ করলো পাকিস্তান, সবাই দাঁড়িয়েছে ভারতবর্ষে, কোন দল বিরোধিতা করেছে। আমেরিকার রাষ্ট্রপতি সে বলল যুদ্ধ বন্ধ, তারপরে পরের দিন দেখা গেল যুদ্ধ বন্ধ। এটা দুই রাষ্ট্রের ব্যাপার। अमेरिका राष्ट्रपति की ठीक करছে। माणिक सरकार ने चेताया कि आने वाले महीने में अन्य राज्यों में भी एसआईआर के जरिए वोटरों को हटाने की कोशिश होगी। यह नए किस्म का फांसीवाद है, जिसका देशव्यापी विरोध जरूरी है। अब सवाल है विपक्ष के दबाव में केंद्र सरकार एसआईआर पर क्या कदम उठाएगी। ब्यूरो रिपोर्ट, फैक्ट फाइंड।